এত মোবাইল দেখিস কেন? বৌদিরে বলে দেবো এত মোবাইল ঘাটলে। মর্নিং এভরিওয়ান। আজকে সোমবার, আজকে আমরা সকাল সকাল বেরিয়ে গেছি বাড়ির থেকে, মানে চাকদা থেকে কলকাতায় এসে গেছি। তো সকালে তোমাদের আশাটা দেখাতে পারিনি। তো যাই হোক, আমরা চলে এসেছি। আর দাদা আজকে তার নতুন অফিসে যাবে, আর আমি বলবো অফিসের নামটা তোমাদেরকে ভিডিওতে। তো যাই হোক, পুরো বলবো কোন অফিসে চাকরি পেয়েছে। আর আজকে তার আইডি কার্ডটাও নিতে যাচ্ছে। আমরা এখন যাবো সেক্টর 5। সেক্টর 5 তো? হ্যাঁ, সেক্টর 5 করুণাময়ী মেট্রো স্টেশনের একটু আগে। তো যাই হোক, দাদা এখন রেডি হয়ে নিচ্ছে এই যে। আর যেহেতু আমার উইক অফ আজকে, এই কারণে আজকে আমি অফিস যাবো না, কিন্তু পাঞ্চ করতে অফিসে অবশ্যই যাবো। তো চলো যাওয়া যাক। আর এখানে এসছি, এখানেও অনেক কিছু কাজ আমাদের এখনও বাকি আছে, যেগুলো কমপ্লিট করবো। আগে ওর আইডি কার্ডটা নিয়ে আসি। চলো বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা প্লিজ ভিডিওতে কমেন্ট করো, কমেন্ট করে আমাকে জানিও আমার কোথায় কোথায় ভিডিওতে ফিক্স করতে হবে। তাহলে সেই জায়গাগুলো আমি ফিক্স করবো যাতে তোমাদের ভালো লাগে। আর কেমন কেমন ধরনের কন্টেন্ট বানালে আর একটু ভালো লাগবে সেগুলো একটু প্লিজ কমেন্ট বক্সে বলো। কারণ আমি দেখছি আমার ভিডিওতে সেমন ভিউজ বা লাইক বা কমেন্ট শেয়ার কিছুই আসছে না। হয়তো আমি ইনিশিয়াল স্টেজে ভিডিও বানাচ্ছি, এই কারণে হয়তো এমন হচ্ছে। মোটে 2 মাস হলো আমার চ্যানেলটা। তো যাই হোক, আমি আশা রাখবো যে তোমরা আমাকে সাজেস্ট করবে, সেই অনুযায়ী আমি ভিডিও বানাবো। তো যাই হোক, দেখতে থাকো ব্লগটা। আমরা এখন যাব দাদার নতুন অফিসে। তো গাইস চলো যাওয়া যাক। আর এই যে অফিস বয়, চলো যাওয়া যাক। আর ক্যামেরা নিয়ে নিয়েছি আজকে, কিছু ভালো পিকচার কালেক্ট করে নিয়ে আসবো তোমাদের জন্য আর দেখাবো। আর কোথায় যাচ্ছি, প্রথমে দাদার অফিস যাব, তারপরে চলো দেখতে দেখতে যেতে যেতে দেখাই। চল চল, বিশাল রৌদ্র বাইরে। আরে তাড়াতাড়ি মোবাইল পরে দেখিস। এত মোবাইল দেখিস কেন? বৌদিরে বলে দেবো এত মোবাইল ঘাটলে। চল। গেট খুলে দিয়েছি নে। রৌদ্র দেখো ভাই, রৌদ্র। জোরে কর। আরে হেলমেটটা তো বের কর। হেলমেট রাখার জায়গা ও তেল, সেই জায়গা তো হেলমেট রাখা। পরে হেলমেট পরে নি। আরে চশমাটা খোলা লাগে, নাহলে এমনি চশমা ভেঙে যাচ্ছে 2 দিন পর পরই। আমাদের ওই লোকটা পরিশান হয়ে যাবে আমাদের নিয়ে। দে আমার হেলমেট দে। চল চলো যাওয়া যাক। আমরা বেরিয়ে গেছি এখন অফিসের জন্য, মানে দাদার অফিসের জন্য, আমার অফিসের জন্য না। আর দাঁড়ালি কেন? হ্যাঁ দাঁড়ালাম কারণ, ও আচ্ছা ম্যাপ সেট করছে, ওইদিকে যায়নি কেন? সেদিন তো গেলি। মানে গেলাম তো কি ভুলে যেতে তাহলে। তো চলো গাইস, যেতে যেতে কথা হবে। এখন খুব রোদ্রু, কিন্তু আমাদের মতন ওখানে এত হিউমিডিটি নেই, মানে খুব বেশি হিউমিডিটি। তাই উসপাস গরম লাগে চাকদাতে। এখানে তাই হিউমিডিটি কম, উসপাস লাগছে না। চলো যাওয়া যাক। তো গাইস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া। আর এখানে দেখছো সব ফ্ল্যাটগুলো। বিজনেস ক্লাব,
এনকেডিএর, এটা আন্ডার এনকেডিএ, নিউ টাউন রাজবাড়ি। দারুণ লাগছে না দেখতে? নাইস। এই তো কলকাতার সৌন্দর্য, কি বলি দাদা? ঠিক আছে, দেখে শুনে চালা। রাস্তাতে খুব জাম, আর আমি এখন দাঁড়িয়েছি দাদা অফিসের সামনে। দাদা আমাকে বললো কি অফিসের নামটা এখন কনফিডেন্সিয়াল রাখবে, মানে এখন বলতে। তো গাইস দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে বিশ্ব বাংলা গেট বলে এটাকে। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা নারকেল বাগান। ওই সামনে দেখা যাচ্ছে ওটা রবীন্দ্র তীর্থ, যে কুটিটা দেখা যাচ্ছে। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি বিশ্ব বাংলা গেটটা, দেখো দিনের বেলা কি সুন্দর লাগে দেখতে। অনেকে বলে না রাতে, দিনেও ভালো লাগে। এই যে বিশ্ব বাংলা গেট, এটা অ্যাকচুয়ালি ঝুলন্ত রেস্টুরেন্ট। এটা একটা ঝুলন্ত রেস্টুরেন্ট, এর উপরে আছে দেখছে না, এখানে যে রেস্টুরেন্ট, এখানে টিকিট করতে হয়, টিকিট করে খেয়ে দিয়ে তারপর যেতে হয়, মানে টিকিট বুক করে উপরে গিয়ে হোটেল আছে। চলো আমি যদি দেখছি রবীন্দ্র তীর্থটা যদি দেখাতে পারি। তো গাইস আমরা ঘরে চলে এসেছি, দাদা একটা কার্ড নেওয়ার ছিল অফিস থেকে, তা নিয়ে চলে এসছে। তো এখন ঘরে কিছু বাসন টাসন আছে, যেগুলো আমি মেজে ফেলবো। আর তারপরে দাদা রান্না করবে, কারণ বাইরের খাবার আজকাল অর্ডার করলাম না। বাইরের খাবার খাওয়া ভালোও না অত, বাড়ির থেকে খুব বকা দেয়। তো চলো যাই হোক, বাসনগুলো মেজে ফেলি, তারপর কথা হবে। এতগুলো বাসন, আর সাথে এটা পুরোটা গুছাতে হবে। দেখি দাদা কি রান্না করে। আর আমাদের পুদিনা গাছটা মরে গেছে দেখো, আবার আর এক টেনে লাগাতে হবে। অনেক দিন আসিনি একবারে টানা, তাই মরে গেছে। দেখে খারাপ লাগলো, এসে গিয়ে দেখলাম যে জল নেই, তারপর জল দিয়ে রাখলাম, অনেক দিন হলো এখনো মরে গেছে, মনে আর বাঁচবে না। তাই এরকম পুদিনা গাছ, তারপরে মানি প্ল্যান্ট গাছ, এগুলো ঘরে জলের মধ্যে খুব সুন্দর থাকে, লাগিয়ে দেখতে পারো। আর দেখো এখানে নিম গাছটা কি সুন্দর দুলছে হাওয়ায়, দেখো। তো যাই হোক আমি কাজগুলো সেরে নিই। তো যাই হোক গাইস, আমি কাজগুলো সেরে নিই। কাজগুলো সেরে ফ্রেশ হয়ে নেবো, তারপর আমি একটু রেস্ট নেবো। তারপর দাদা রান্না বান্না করবে, আমার আজকে ভালো লাগছে না। চলো। তো আজকে ব্লগে যেই কথাটা না বললেই নয়, সেটা হলো কালকে কি আপনার ম্যাচ দেখেছেন? ইন্ডিয়া পাকিস্তানের যে ম্যাচটা হয়েছে T20 ওয়ার্ল্ড কাপ, যদি না দেখে দেখেন হটস্টারে চলে যান, হাইলাইটস আছে, দেখে নেন। আর যারা যারা দেখেছো, আয় না মজা আয় না, कैसे गर्दा उड़ा है ना, হটস্টারে গিয়ে দেখে নাও। দারুণ খেলা হয়েছে কালকে রাতে, দারুণ খেলা হয়েছে, একদম পাকিস্তানকে ধুয়ে দিয়েছে, একদম কষা কেটেছে, একদম কষায়ের মতন কেটেছে জসপ্রীত বুমরা, বুমরা। তো যাই হোক, ওভারঅল সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে কালকে নিউ ইয়র্কের যে মাঠে খেলা হচ্ছিল, নিউ ইয়র্কের মাঠটাতে, সেখানে বৃষ্টি হয়েছিল। আর ওই পিছে হাই স্কোর করা খুবই টাফ। তারপরে যদি বৃষ্টি হয়, তারপরে বৃষ্টি হয়েছে, যারা কালকে ফার্স্ট ব্যাট পেয়েছে তাদের জন্য খুবই মানে হ্যাকটিক একটা পিচ ওটা। তবুও ইন্ডিয়া 120 রান করেছে, পাকিস্তান পরে নেমেছে। পাকিস্তানের জেতা একদম মানে পরে যখন যারা পরে ব্যাট করবে, তার পিচটা কি হয়, পিচটা শুকনো হয়ে যায়, তো তখন খেলতে ব্যাটসম্যানদের জন্য খুবই ভালো। কিন্তু কী হলো, সেই পাকিস্তান। তো যাই হোক, ম্যাচটা গিয়ে দেখে নেন। কোথায় হটস্টার। তো গাইস, দুপুরের খাওয়া তো কমপ্লিট হলো। দাদা রেঁধে ছিল আলু সিদ্ধ আর ডিমের অমলেট, আর ঘি গরম করেছিল, কিন্তু ঘিটা নষ্ট হয়ে গেছে, তার জন্য বেশি ভাত খেতে পারলাম না, কম ভাত দিয়েই খেতে হলো। আর ডিমের অমলেট করেছিল, ওটা দিয়ে আপাতত কাজ সেরে নিলাম। রাতে দেখা যাক কী রান্না করে যায়। চলো একটু রেস্ট নিয়ে নিই এবার। আর তোমরা কী খেয়েছো জানিও, কী রান্না করেছো জানিও কমেন্ট বক্সে। গাইস আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো? চলো গিয়ে দেখাচ্ছি, কলকাতার মধ্যে ভালো একটা জায়গা, তো খুব নাম করা, খুব ফেমাস। তো গিয়েই দেখাচ্ছি কি, চলো সঙ্গে থাকো। আর এটা হচ্ছে রাত্রিবেলার বিশ্ব বাংলা গেট। রাত্রিবেলার একটা এরকম লাগে, তোমরা একবার এখানে এসে দেখতে পারো। তো ফাইনালি আমরা আর্সেনালে চলে এসেছি। ওয়াও! আর এই যে এটা হচ্ছে আর্সেনালের ভিতর থেকে বাইরেরটা, আর এটা হচ্ছে রান্না করার জায়গা। আর্সেনালে একদম সামনে, হোটেলের সামনেই রান্না করার জায়গা।
আর এইখানে যে কাউন্টারটা আছে এটা হচ্ছে পেমেন্ট করার জন্য আর জিজ্ঞাসাবাদ করার জন্য। তো যাই হোক আমরা এখন চলে যাবো উপরে। বিরিয়ানি খানা তো কাছে এখন এই রিসেপশনিস্টটা আছে না, এই উপরে দাঁড়িয়ে যে উনি, ওনাকে বললাম তো উনি আমাদের বললো তোমরা কজন, বললো আমরা বললাম 2 জন। তো আমাদের 2 জনের জন্য রুমটা দেখিয়ে দিল, কিন্তু বাইরের থেকে এতটা স্পষ্ট হয়নি, তাই ভিতরে গিয়ে আমাদের আবারও জিজ্ঞাসা করতে হয়েছে যে কোন রুমটাতে কথা বলছে। তো আমাদের যে এই সামনের রুমটাই এই রুমটাতে যেতে হবে, তাই এখানে একবার জিজ্ঞাসা করে নেবো যে উপরে না সাইডে। তো যাই হোক তারা দেখিয়ে দিল। দাদা আমাকে বললো যে না না এটাতেই। আমি উপরে চলে যাচ্ছিলাম, তো দাদার কথা আবার নিচে নেমে আসলাম। আর এখন আমরা ভিতরে ঢুকবো, আর ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে আমরা কী অর্ডার দেবো আর কী খাবো। তো আমাদের অর্ডারটা হয়ে গেছে। তো আমরা অর্ডার যেটা দিয়েছি 2টো মটন বিরিয়ানি দিয়েছি, একটা রাইডার, 2টো মহিতো। এনভায়রনমেন্ট খুবই সুন্দর, নাইস প্লেস। আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি আপনাকে, দেখেন পুরো এনভায়রনমেন্টটা। আর আই রিকমেন্ডেড ইউ কি একবার এখানে এসো, এখানে এসে খেয়ে যান। খুবই খুবই ভালো এখানে বিরিয়ানি। তো গাইস যেমনটি বললো দাদা, আমরা স্যালাড অর্ডার করেছিলাম, আর 2টো মোহিতো অর্ডার করেছিলাম, আর 2 প্লেট বিরিয়ানি। আর এখানে দেখো আই লাভ এ ফর আর্সেলান। আর কি সুন্দর এটাকে গার্নিশ করেছে স্যালাডটা। একবার ফ্যামিলি নিয়ে আসবো আমরা সবাই। হ্যাঁ এলাম ভাইয়া, স্টার্ট করলাম, তুই করিস। ভালো না? ঠিক আছে, চল স্টার্ট। একবার আমার রাইডার না, রাইডার এখন দিয়ে দেবে এখন। খাসির মাংসের পিসটা দেখেছো? পিসটা কিন্তু ঝরে পড়ছে না, চাকদার মতন, একদম সলিড পিস। চলো খেয়ে নিই। আচ্ছা একদম শর্ট করিনি। ভিডিও প্লাস তো গাইস তোমরা দেখলেই আমরা আজকে আর্সেলানে খেতে গেছিলাম। তারপর ওখান থেকে আসলাম, স্কুটিটা একটু খারাপ হয়ে গেছিলো, মানে খারাপ হয়নি, মানে ওটা মোবিলটা চেঞ্জ করতে হবে, তাই আওয়াজ হচ্ছে। এখানে খুঁজলাম অনেক, কিন্তু পেলাম না। তো যাই হোক, আজকে রাতে ঘরে কিছু রান্নাবান্না কিছু করা হয়নি, তো ঘর গুছিয়ে টুছিয়ে নিলাম, এখন শুয়ে পড়বো। তো আজকে সারাদিনটা এরকমভাবেই কাটলো, তোমরা দেখতেই পারলে, ঘুরে ঘুরেই কাটলো। তো চলো আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ ভিডিওতে। আর দেখতেই পাচ্ছ কি অবস্থা মুখ চোখের, খুব গরম পাচ্ছি না। আমাদের ফ্যানটা এত স্লো চলছে, মানে ইলেকট্রিশিয়ান দেখেছি যে ঠিক করে দেবে, সে এখনও আসেনি, সে আসবে, সে এসে ঠিক করে দিয়ে যাবে। দেখি তারপর রাতে একটু হাওয়া পাওয়া যায়। খুব গরম, মানে ভগবানের বৃষ্টি দেওয়া উচিত আজকে রাতে। তো যাই হোক, এভাবে চলতে হবে, কিচ্ছু করার নেই। তো আজকে আমি ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ ভিডিওতে। তো দেখুন, আপনারা ভালো থাকবেন, হেলদি থাকবেন, আর দেখতে থাকবেন টুইন্স ব্রো ব্লগ।